দারুদের স্তূপে বীরভূম, ফের বালি বকরায় বোমাবাজি, বেআইনি বালিঘাটের বকরায় ধুন্ধুমার বাঁধে একজন আহত হয়েছেন। কাকরতলায় দুপক্ষ সংঘর্ষে জড়ায় এবং সেখানেই এই ঘটনা। সংঘর্ষের ঘটনা এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে বীরভূমের পুলিশ সুপার জানাচ্ছেন। বালির বকরা নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আর তার জেরেই এই পরিস্থিতি। কেষ্ট কাজলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। দুষ্কৃতীদের 2 গোষ্ঠীর সংঘর্ষ, তৃণমূল যোগ উড়িয়ে দাবি করছেন কাজল শেখ। দুষ্কৃতীদের কার্যত অবাধ বিচরণ ক্ষেত্র ছবি আপনাদের দেখালাম, কিভাবে একের পর এক সেখানে বোমা ছোড়া হচ্ছে। বেআইনি বালিঘাটের বকরা নিয়ে ধুন্ধুমার এবং 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। সরাসরি কথা বলবো ভাস্কর মুখোপাধ্যায় মধ্যে রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, দুপক্ষের সংঘর্ষ যেখানে দফায় দফায় বোমা ছোড়া হয়, ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কি জানা যাচ্ছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা? পুলিশ সূত্রে কি খবর? দেখো, জেলা পুলিশ সুপার আমনদীপ তিনি জানিয়েছেন 3 জন নয়, এখন এই আটকের সংখ্যা বেড়েছে প্রায় 9 জন। 9 জনের মধ্যে 2 জন হসপিটালাইজ, মানে 2 জন ইনজিওর্ড আছে, তাদের হসপিটালে ভর্তি আছে, তাদের ট্রিটমেন্টের পর তাদের অ্যারেস্ট করা হবে। তাছাড়া 7 জনকে আটক করা হয়েছে এবং পুলিশ তল্লাশি চালাচ্ছে। যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে প্রত্যেককে ধরা হবে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে যারা এই ঘটনায় যুক্ত প্রত্যেককে ধরা হবে এবং এই তল্লাশি চলবে এবং এই ঘটনা কেন হয়েছে সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। এবং যেটা জেলা পুলিশ সুপার জানিয়েছেন যে এখানে একটি কেষ্টপুরে একটি লিগ্যাল ঘাট রয়েছে, কিন্তু কিভাবে এই বালি এলো বা কি ঘটনা হলো সেটা তারা তদন্ত করে দেখছে। কিন্তু বিরোধী বিজেপির অভিযোগ হচ্ছে লিগ্যাল নয়। একটা ঘটনা হচ্ছে এখানে যে অজয় নদ রয়েছে সেখানে যেখানে লিগ্যাল ঘাট রয়েছে ঠিক লিগ্যাল ঘাটে বালি তোলা হচ্ছে না, লিগ্যাল ঘাটের পাশে যে ঘাটগুলি রয়েছে সেখান থেকে বালি তোলা হচ্ছে এবং এইভাবেই একাধিক জায়গাতে বালি তোলা হচ্ছে। সেটা প্রশাসনের নজরে রয়েছে, কিন্তু তারপরও সেই ঘটনা ঘটছে এবং তা থেকেই আজকে এই টাকা নিয়ে এই 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এবং যেটা জানা যাচ্ছে যে এখানে কেষ্টপুরে যে ঘাট রয়েছে সেই ঘাট থেকে বালি তোলা হয়, কেষ্টপুর হয়ে এই সেলেমপুর হয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেই কিন্তু এই ট্রাকগুলিকে পেরোতে হয়। প্রতিদিন কয়েকশো ট্রাক এই গ্রামের ভিতর দিয়ে যায় এবং প্রতিটি ট্রাককে নির্দিষ্ট পয়সা করা আছে, সেই পয়সা তাদেরকে দিতে হয়। এখানেই ঝামেলাটা সূত্রপাত যে কোন গোষ্ঠী এই ভাগ পাবে, কারণ এই টাকার পরিমাণ কিন্তু খুব একটা কম না, কয়েক হাজার টাকা পার ডে, এবং সেই টাকার ভাগ কারা পাবে সেই নিয়েই গতকাল থেকে ঝামেলা চলছিল এবং 2 পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। গতকাল রাত থেকে ব্যাপক বোমাবাজি হয়, আজ সকালে বোমাবাজি হয় এবং বোমাবাজির ছবি আমরা দেখেছি। পুরো ঘটনায় গ্রামের মানুষ কিন্তু আতঙ্কিত। তাদের বক্তব্য হচ্ছে এইভাবে বোমাবাজি হবে কেন? পুলিশ তো সব জানে, কাকরতলা থানা কি জানতো না পুরো বিষয়টা? তাহলে কেন এরকম ঘটনা ঘটলো? এবং অন্যদিকে বিজেপির যিনি দুবরাজপুরের বিধায়ক রয়েছেন অনুপ সাহা, তিনি সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের দিকে। তার বক্তব্য হচ্ছে যে পুরোটাই তৃণমূল পরিচালনা করছে এবং তৃণমূলের 2 গোষ্ঠী, সেই 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। একদিকে অনুব্রত গোষ্ঠী, অন্যদিকে কাজল শেখ গোষ্ঠী, তাদের লোকদের মধ্যে ঝামেলা চলছে এবং তার জন্যই এই বোমাবাজি। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের যিনি মুখপাত্র রয়েছেন মলয় মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন এখানে দলের কোনো বিষয় নয়, হয়তো কোনো ক্লাব টাকা তুলতে গিয়েছে বা 2 গোষ্ঠীর মধ্যে এটা ঘটনা ঘটেছে টাকা তোলা নিয়ে। পুলিশ দেখছি পুরো বিষয়টি তদন্ত করে। একেবারে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে, তবে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, কিভাবে একের পর এক বোমা ছোড়া হচ্ছে, বেআইনি বালিঘাটের বকরা নিয়ে বিবাদ এবং তার থেকে একেবারে তুলকালাম বেঁধে যায়।